আসসালামু আলাইকুম পাখিজা ডেইলি ব্লগ চ্যানেলে কেমন আছো সবাই। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও এখন বেশ ভালো আছি। আজকে প্রায় কিছু কাজ সারা হয়ে গেছে, আর হাঁড়ি বাসনগুলো যেহেতু ধুইতে বাকি ছিল তো সেগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো মানুষ যখন ভালো কিছু করবে তখন কেউ ধ্যান দেবে না, যখন খারাপ কিছু করবে তখন সবাই চোখ রাখবে ওর যে হ্যাঁ এটাই খারাপ করেছে, আর তখন সবাই যার যা মুখে আসবে সেটাই বলে যাবে। আরো বিশেষ করে যদি কারোর কপাল ভালো হয় তো তার সাথে যদি খারাপ কিছু ঘটনা ঘটে আর সে যাদের উপরে বেশি বিশ্বাস করে, বেশি ভরসা করে, কাছের মনে করে, তারাই তাকে প্রথমেই ঠকাবে। সময় পেলে বলতে ছাড়বেন, সুযোগের অপেক্ষায় থাক। হ্যাঁ, কথাগুলো খারাপ লাগলেও এটাই বাস্তব আর এটাই সত্যি কথা। তো দেখো, কারোর কোনো কথায় আমার কিচ্ছু যায় আসে না, কে খারাপ ভাবলো না ভাবলো আমার কিচ্ছু যায় আসে না, কেননা আমি তো জানি আর আমার মন জানে আমি কি খারাপ করছি আর কি ভালো করছি, কোন জায়গায় অন্যায় করছি আর কোথায় ন্যায় করছি। তো সময় সবসময় খারাপ থাকে, কখন কখন সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করে নিতে হয়। তো দেখো, আমাকে দেখে ঝপ করে কেউ মনে করবে না যে আমি একদম ভালো মানুষ, আর আমি নিজেও বলছি না যে আমি একদম ভালো মানুষ, আমি অন্যায় করি না, আমি এরকম কোনোদিনও বলবো, কেননা সবাই অন্যায় করে। তো আমার দিক থেকে আমি যতটা মনে করি, তো আমি কোনোদিন জেনে শুনে অন্যায় করি না। তো জীবনে অনেক ঠকেছি, আর হ্যাঁ, ঠকতে ঠকতে অনেক কিছু শিখে ফেলেছি, আর আমার মনে হয় আমি ঠকেছি বলে অনেক কিছু শিখেছি, আর এই শেখাটা আমার কাছে অনেক বড় পাওয়া। এটা না যে আমি বারবার ঠকছি বলে আমার বারবার ঠকানো হবে, আমি কিন্তু একবার ঠকবো, দুবার ঠকবো, তিনবার ঠকবো, কিন্তু বারবার কিন্তু ঠকবো না। আর হ্যাঁ, এই ঠকতে ঠকতে নিজের চলার পথটা এখন পরিষ্কার বুঝতে পারছি যে আমার কোন দিকে যাওয়া উচিত আর কোন দিকে কাদের সাথে চলা উচিত আর কার সাথে চলা উচিত না। সত্যি কথা বলতে, আল্লাহ পাক যদি চায়, আমি যে কাজটা শুরু করেছি আল্লাহ পাক চাইলে আমি নিশ্চয়ই চালিয়ে যাব। আর হ্যাঁ, এই কাজের সাথে সব সময় আমি থাকবো। তো কে কি বললো, কে কি ভাবলো, আর আমার পিছনে আমাকে নিয়ে কে কি সমালোচনা করলো, আমার কিচ্ছু যায় আসে না তার। সত্যি কথা বলতে, আমি ইউটিউব চ্যানেলে এসে যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আর এত ভালোবাসার মানুষ থাকবে আমার জন্য, আমি কোনোদিন ভাবি। সত্যি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তোমরাই বলো, আমি যে কাজটা শুরু করেছি সেটা তোমাদের কি মনে হয় যে আমি কোনো খারাপ কিছু করছি? তো অনেকেই আছে যে আমার পিছনে অনেক কিছু বলে, পিছনে বলে সেটা বাদ দিচ্ছি, কিন্তু অনেকেই আমার সামনে আমার ঢেস দিয়ে বলে। সরাসরি তো বলতে পারে না, তাই আর কি নিজেদের কথা তো মনে চেপে রাখা যায় না, তাই আর প্রকাশ করে দেয় কোনো কিছুর মাধ্যমে। আমাকে বলে কিচ্ছু হবে না, আমি তোমাদের কথায় কিচ্ছু ভাবি না, কিচ্ছু মনেও করি, ঠিক আছে? তাই নিজেদের কাজে নিজেরা ধ্যান দাও। কারোর কাজে কারোর দিকে চোখ দেওয়ার আগেই নিজের দিকে চোখ দিয়ে দেখো নিজে কতটা ভালো মানুষ। তো সত্যি কথা বলতে, আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলিনি, যাদের বলেছি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। তো অনেকেই আছে ব্লগ দেখে কমেন্ট করে না, কিন্তু পিছনে বলতে ছাড়ে না। তো যারা আমাকে ভালোবাসে, আমাকে নিজের মনে করে, নিজের মতো করে দেখে, তারা কোনোদিন এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে আনে না, আমি এটা ভালো করে জানি। সত্যি কথা কি জানো, অনেকেই জানে না, তো তার জন্য হয়তো এই ভাবনা চিন্তা মাথায় আনে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, এই কাজে আসার আগে আমার থেকে আমার বরের ইচ্ছাটা বেশি ছিল। তো বলতে গেলে 100%-এর মধ্যে হয়তো 80% আমার বরের ছিল আর 20% আমার ছিল। এবার অনেকেই ভাববে আর অনেকেই বলবে আবার যে ইচ্ছা ছিল না, তাহলে কেন কাজটা শুরু করেছো? তো দেখো, মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়িতে যখন চলে যায় তখন সব ইচ্ছাকেই মাটি চাপা দিতে হয়। সেরকম আমার মনে অনেক ইচ্ছা ছিল, যেহেতু আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো আমি সত্যি কথা বলতে সেরকম নিজের দিক দিয়ে কোনো শখ শান্তি পুরো করতে পারিনি, নিজের ইচ্ছা কোনোদিন প্রকাশ করিনি। তো তার জন্য আমার ইচ্ছা হতো সবসময় যে আমি ব্লগ ভিডিও করব, কিন্তু আমি সবসময় এটাই ভাবতাম যে আমার বিয়ে হয়ে গেছে আর আমি একজনের ঘরের বউ, আর লোকে কি বলবে, কি ভাববে, খারাপ কথা বলবে, তো এগুলোই সবসময় ভাব। তারপর আমার বর আমাকে সত্যি কথা বলতে অনেক সাপোর্ট করেছে, আর আমার অনেক মানে সাহস দিয়েছে যে তুমি ব্লগ বানাও, আমি তোমার পাশে আছি, কে কি বললো, কে কি ভাবলো আমার কিচ্ছু দেখার দরকার নেই। বলার সময় অনেকেই আছে, অনেক লোক আছে, আশেপাশে নিজের লোক পর্যন্ত বলতে ছাড়বে, কিন্তু তোমার একটা বিপদ আসুক, তুমি একটা বিপদে পড়ো,
বা তোমার কিছু বেশি টাকার দরকার হলো, তো তখন কেউ পাশে থাকবে না। তোমার যার কাছে চাইতে যাবে তোমার একবার দুবার তিনবার যেতে হবে, তিনবারের মাথায়ও সে সঠিক বলবে না যে দেব, ঠিক আছে? তো তার জন্য বলছি নিজের কাজে নিজে ধ্যান দেব, কারোর কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমি যদি একদিন ব্লগ দেওয়া বন্ধ করে দিই তাহলে আমার বর আমাকে বলে যে তুমি কেন ব্লগ দাওনি, কেন তুমি ভিডিও করছো না, কারোর ভয় করছো কেন, কেউ কি বললো আমার কিচ্ছু যায় আসে না, তুমি তোমার কাজ করো, আমি তোমার পাশে আছি, তাহলে আমি এত কেন লোকের কথা শুনতে যাব? অনেকেই আছে না, না বলে থাকতে পারে না, তো তার জন্য আমাকে বললো যে যারা বলছে তাদের বলতে দাও, তাদের মুখ তো আর বন্ধ করতে পারবে না। তোমাদের সাথে তো অনেক কথা শেয়ার করলাম, তো সত্যি কথা বলতে তোমরাও কমেন্টে জানাবে তোমাদের কার কি বলার আছে আমার কথায় তোমাদের কি মতামত আছে। সত্যি কথা বলতে তোমরা আমাকে জানাবে, যেহেতু তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক ভালোবাসা দিচ্ছ। আশা করি তোমরাও আমার পাশে এরম ভাবে থাকবে। তো অনেক গল্প হলো, তো চলো এখন কাজের কথায় আসি। তো আমি সকাল থেকে অনেক কাজ করলাম দেখলো, তারপরে চলে আসলাম রান্না করতে। তো যেহেতু রান্নার সেরকম কিছু ছিল না বাজার, আমার ছোট শাশুড়ি দিয়েছিল মাছ আর আমার শাশুড়ি দিয়েছিল কচু, সেই কচু আর মাছ রান্না হচ্ছে, সাথে একডাল পুঁই শাকও দিয়েছিল। রান্নাটা বেশ ভালোই লেগেছিল, খুব সুন্দর খেতে লেগেছিল। তো মাছটা আমি ভুলে গেছিলাম এই কড়াতে ভাজতে, তো তার জন্য আরেকটা কড়া বসিয়ে মাছটা ভেজে নিলাম আর এতে তরকারিটা হচ্ছে। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ।